আরে হরি, আরে ম্যাডামকে একটু ভালো করে আপ্যায়ন কর না, এদিকে আয়। আপনার তেজ দেখে না আমি প্রথমেই বুঝেছিলাম যে আপনি সাধারণ মহিলা নন। নিন নিন, এই থালাটা আপনি ভাত খাবেন। এই থানায় চলুন তো, আমাকে ঘুষ দিচ্ছেন। এত সাহস আপনার? আমার ছেড়ে দিন। কি কিভাবে বললাম? দিদি, ও দিদি, আমার দাদাকে ছেড়ে দিন দিদি, এরকম করবেন না। আর আমার দাদার মাথা গরম, কি বলতে কি বলে ফেলেছে। আর আপনি কেন জোর জুলুম করবেন বলুন? দোষ তো আমাদেরই, তাই না? ও দাদা, দাদা গো, ক্ষমা চাও, দিদির কাছে ক্ষমা চাও। এটা কোথা থেকে পেলেন? হ্যাঁ, আমাদেরই বাটি, আমাদের। আপনাদের? শিওর তো? কেন? মিথ্যে কথা বললে কিন্তু সোজা জেলে। ভালো করে ভেবে বলুন। আরে দূর, ওই প্যান্টুর পরা মহিলাটা কি ঝামেলায় ফেললো বলতো? কি বিপদেই পড়লাম আমি। তোমাকে আগেই দাদা বলেছিলাম বউ সুবিধার না। আগের দিন প্যান্ট পরে এলো, পরের দিন শাড়ি পরে। এত লুকোচাপা কিসের বলো তো? এত সকালে এলো যেন সত্য চুরি করে এনেছে। তোমাকে আগেই বলেছিলাম দাদা, ও মহিলার সঙ্গে বিজনেস করলে বিপদে পড়তে হবে। পড়লে তো। উনি কি আগের দিন অনেক রাতের বেলা এসেছিলেন? হ্যাঁ, এত দামি বাসন এসব কেউ বেচে নাকি? কিন্তু ওনার নিজেরই বলছে, কিন্তু বিপদে পড়েছে তাই। শুনুন ম্যাডাম, আসলে আমরাও বুঝতে পেরেছিলাম যে উনি চুরি করে এনেছেন। আসলে ভালো বাসন তো, তাই। যা, কি থেকে আবার কি বলে ফেলবি। চেপে গেলে কিন্তু একেবারে চেপে যেতে হবে। তাই মুখ খুলুন আর বলুন বাসনগুলো কোথায়। বাসন না নিয়ে আমি যাব না, বলুন। ও দিদি, এই যে আপনার থালা, আর এই যে আপনার বাটি ঝিনুক। আসলে খুব ভালো জাতের কাঁসা তো, তাই ভালো দাম পাইনি বলে বেচা হয়নি আর কি। আমি পেরেছি মা, আপনার বাসন আমি ফিরে পেয়েছি। আমি আপনার কথা রাখতে পেরেছি মা। দাদু ভাই, তোমার বড় জেঠি সে কখন এসে আমার সঙ্গে দেখা করে গেল? এতক্ষণ একা একা কি করছে বলো দেখিনি? ওষুধ বিষুধ খেলো কিনা কে জানে। সব নিয়ে তো আমার মাথায় এক গাদা চিন্তা, আর তো কারো কোনো বোধ বুদ্ধি নেই। চলো যাই দেখে আসি। হ্যাঁ চল। ও মা গো, কি হলো? কিসের শব্দ? ভারী বাসনের আওয়াজ মনে হলো। দেখি, চল তো দেখি। এগুলো কি বড় মা? এগুলো তো সব আমার বাসন, তুমি ফিরিয়ে এনেছো তোমার স্বামীর, তোমার দেওরের ছোটবেলাকার বাসন। তুমি সব ফিরিয়ে এনে দিয়েছো মা আমার। আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন মা, এগুলো না এনে পারি, নাহলে তো আপনার সামনে মুখে দেখাতে পারতাম না। তুমি কোথায় পেলে এগুলো? এক বাসনওয়ালা বেআইনি ভাবে এগুলো কিনেছিল, চুরি যাওয়া জিনিস। একটু চাপ দিতে সব দিয়ে দিল। মা, আপনার বাসন সব ফিরে এসেছে। এবার আপনি খুশি তো? খুশি মানে কি বলছো কি বড় বৌমা? এগুলো সব আমার বুকে করে আগলে রাখা চোখের ধন। তোমার বাবা বলছিলেন না কত স্মৃতি জড়িয়ে আছে আমার এগুলোর সাথে। তুমি সেগুলো সব আমার করে ফিরিয়ে এনে দিয়েছো বড় বৌমা। মা, এগুলো ভাড়ার ঘরে রেখে আসি। হ্যাঁ যাও। ঠাম্মি, এগুলো তো সেই হলুদ বাসন। হলুদ বাসন?
তুমি কোন হলুদ বাসনের কথা কইছো দাদু ভাই? মা এগুলো নিয়ে চাদর চাপাতে এর ওপরে বসেছিল, আমি দেখেছি। ছোট মা? হ্যাঁ মাই তো। আমরা ঘরে গিয়ে দেখলাম মায়ের বাসনের ওপর বসেছিল। তার মানে ছোট মায়ের সত্যি সত্যি চুরি করে বাসনগুলো বেঁচে দিচ্ছিল? মা থাক না, রাজার সামনে এসব কথা নাই বা বললেন। দাদু ভাই তুমি যাও, উঠোনে খেলো। এক কাজ করো, তুমি দিদি ভাইয়ের কাছে যাও তো, দেখি কি করতে, দেখে এসো। যাও, এখানে থাকতে হবে না। যা, তোমরা এখানে কি নিয়ে কথা বলছো গো? হুমা, এগুলো তো মায়ের সেই কাঁসার বাসন, তাই না? হ্যাঁ বদ্দি, তুমি এগুলো ফিরিয়ে এনেছো? আমি জানতাম বদ্দি তুমি পারবে। তুমি আমার গোয়েন্দি বদ্দি, তোমার চোখে ফাঁকি দেওয়া তো সহজ। আমি জানি বদ্দি মা কেন খেপে আছে। আসলে কি বলতো, ডাইনি বুড়ি তো অনেক কিছু করে তোমার ফাঁসানোর চেষ্টা করেছে, ফাঁসাতে পারেনি। এখন বেচারি নিজেই ফেসে গেছে। আরে তাই জন্য। কি হচ্ছে কি মেজ বৌমা, কথার উপর কথা চাপিয়ে যাচ্ছ। এখানে দাদু ভাই দিদি ভাই আছে, খেয়াল নেই। চাপ বাবা, এত ঢাক ঢাক ঘুর ঘুর কিসে? ওদের থেকে আবার কি লুকানোর আছে? ওরা তো সবই জানে। এক সেকেন্ড রানী, তুই ঠাম্মিকে বলতো, তুই দেখেছিলি না কাকিমুনির কাছে হলুদ বাসনগুলো? হ্যাঁ দেখেছি তো। হ্যাঁ আমরা দুজনে মিলেই দেখেছি হলুদ বাসন। ছোট বৌমা কি মানুষ? বাচ্চাগুলোর সামনে এরকম কেউ করে? কি হলো কি মা, চিৎকার করছেন কেন? জোরে কথাটা বললে কি আপনার পেটের ভাত হজম হয় না? বাড়িতে একটু শান্তিও পাওয়া যাবে না। কি বললে তুমি? আমি অকারণে জোরে কথা বলি? হ্যাঁ, শুধু শুধু বকাঝকা করি। আমার জন্য এই বাড়িতে অশান্তি। আর তুমি তুমি কি করছো জানো না? এতে পুরো শুম্বর নিশুম্বর যুদ্ধ লেগে যাবে বদ্দি। আমারই খারাপ লাগছে, মায়ের এত শরীর খারাপ, তার উপর এত চেঁচামেচি করছেন। কেউ নির্লজ্জ মেয়ে মানুষ, তুমি নিজের ছোট ছেলেটার সামনে চুরি করতে এতটুকুনি লজ্জা করলো না তোমার? কোথায় লজ্জা, সে মুখ লুকিয়ে রাখবে তা না, আর বড় বড় কথা কইছো। মা আপনি কিন্তু অকারণে এই আচরণগুলো করছেন, শুধু শুধু আমার ছেলের সামনে আমাকে অপমান করছেন। এ রানী বুড়ি, তুমি আর মুখ খুলো না। ও দেখো বদ্দি সব ফিরিয়ে এনেছে, একটাও খোয়া যায়নি। ও আচ্ছা, তাহলে উষসী আবার আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে। তুমি কি ভেবেছো তুমি আমাদেরকে বিপদে ফেলবে আমরা জানতে পারবো না? ধর্মের কল বাতাসে নড়ে, এ কথা ভুললে তোমার বিপদ। তোমার ছেলে বলছে এই বাসনগুলো তুমি নিয়েছিলে, দিদি ভাই বলছে। এরপরও লজ্জা করছে না তোমার? পিসিও তো মায়ের সাথে ছিল, তাই না বল রানী? দুজনেই তো বাসনের উপর বসেছিল, আমাদের দেখে উঠলই না। হাই সাবাস, কি যেন বলে ওই চোরের সাক্ষী, ওই পকেট মার। ডাকিনি যোগিনী একেবারে একসাথে কাণ্ড বাঁধিয়েছে, ভালো। সোমা, সোমা, এদিকে। মা, মা ছেড়ে দিন না, এখন এসব নিয়ে কথা না বলে। ছাড়বো কেন? কেন ছাড়বো? ছেড়ে ছেড়ে কখনো কোনো লাভ হয়েছে? কাউকে শোধরাতে পেরেছো তুমি?